কষবেন। আমরা কত? 2,33,27,000। ওরা কত? ছাপ্পা মেরে শতকরা 95টা মুসলিমের ভোট নিয়ে 2,75,00,000। তার মধ্যে নদীর উপারে শুধু ডায়মন্ড হারবারে 10 লাখ ছাপ্পা আছে। একা কেশপুরেই 1.5 লাখ ছাপ্পা আছে। এখানেও আছে 15 নম্বর ওয়ার্ডে। অভিজিৎ বাবুকে ঢুকতে দেয়নি 4,000 একটা বিশেষ সম্প্রদায়ের লোক, 4,000 লোক মিলে এমপি ক্যান্ডিডেটকে ঘিরে রেখেছিল। সেখানেও বড় লোক ভোট দিয়ে দিয়েছে, সৌদি আরবে থাকা লোক ভোট দিয়ে দিয়েছে, হায়দ্রাবাদে থাকা লোক ভোট দিয়ে দিয়েছে। 20 বছর আগে মরে গেছে, সেও ভোট দিয়ে চলে গেছে। একবার মুখ ঢাকিয়ে, একবার মুখ খুলে, কত রকমের পোশাক আছে করে ভোট দিয়ে চলে গেছে। তারপরেও মাত্র 21 লাখের খেলা। 5% যদি সনাতনীরা 5% সিপিএম লড়ছে, পারছে না। 84,000 ভোট সায়ন পেয়েছে, 83,000 হিন্দু ভোট। ভোট দিতে যায় না 30% হিন্দু, 65 থেকে 68% ভোট দিতে যায়। একটু দয়া করবেন, উল্টে দেবো আমরা। শুধু বাড়ি থেকে বেরোবেন, তারপরে তো কি করতে হয় আপনারা জানেন, আমি আর বলার দরকার। মহারাষ্ট্রতে 19-এ ভোট পড়েছিল 61%, এবারে পড়েছে 66%। কামাল হয়ে গেছে। দিল্লিতে 10% লোক বাড়তি বাড়ি থেকে বেরিয়েছে, তাতেই ঝাঁটা সাপ। 25-এ গেছে কেজরিওয়াল, 26-এ যাবে। ঝাঁটা গেছে, একল ঘেটিয়ে বিদায় করতে হবে। दिल्ली का जीत हमारी है, 26 बंगाल का बारी है। তাই আমাদের আটকে দেবে। আমরা পুরো সাংগঠনিক জেলা ডাকিনি। হলদিয়া 5টা মন্ডল আর মহিষাদলের 2-2.5টা মন্ডল। তাতেই তো যা ডুবে ফেলেছে, আমি পুরো মিছিল কভার করে নিয়েছি, দেখে নিয়েছি। সব এক কাট্টা হয়ে গেছে বুথের লোকরা। ও আলোচনাটা বন পুতুল বন শুভ্রা করে দিচ্ছে। 113টা ভোট পেয়েছিল পুরসভা, প্রশান্ত দাসের সঙ্গে লড়াই। 113 ও সম্পর্কে বলবো কেন, বলছি অন্য কথা বলছি, যে কথা দরকার আছে। হারিয়ে দেখাবো, হারিয়ে দেখাবো। গিরিশ মোড়ে পিসি এসছিল না হেলিকপ্টার করে, এসছিল লোকসভা ভোটে। এখানে মিটিং করে কাঁথিতে 8 কিলোমিটার হেঁটেছে। ভাইপো এসি বাস নিয়ে এসছেন, 7 স্টার বাস। তমলুকে হাত নেড়েছেন বাস থেকে। আর নন্দীগ্রামে গিয়ে বাইপাসের পাশে মিটিং করেছেন। কি বলেছিলেন বলতো? অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই। আর আপনারা কি করেছেন? কৃষি মুক্ত পূর্ব মেদিনীপুর। 16টার মধ্যে 15টাতে লিড দিয়েছে। গুনে গুনে হারাবো আমরা। এবং আপনি নিশ্চিত থাকুন, কোন সনাতনী মমতা ব্যানার্জিকে ভোট দিতে পারে না, পারে না, পারে না। বাংলাদেশ দেখার পরে, সরস্বতী পুজো দেখার পরে
মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলার পরে কেউ ভোট দেবে না। আপনি নিশ্চিন্ত থাকুন, কারণ কোনো কথা চলবে না। মানুষ প্রস্তুত এই রাজ্যটাও মোদীজির হাতে তুলে দেওয়ার জন্য। আমি আপনাদের ধন্যবাদ জানাই। এত রোদে আপনারা হেঁটেছেন। আমরা হাইকোর্টকে রেসপেক্ট দিয়ে যাব, খেলা তো আমরা জানি, সব জানি কি হয়। এটার নাম বলছেন না, ইনি বাইরে বলছেন আমি তৃণমূল, আর বিধানসভার ভিতরে বলছেন আমি বিজেপি। বিধানসভার ভিতরে বলছি বিজেপি। আর হলদিয়াতে অনেক লোক কিছু নেই, কিছু বরঞ্চ ওদের যারা আছে তারাই আমাকে ফোন করে বলছে শুধু টিকিটটা দিতে দেন পিসিকে, আপনাদের কিছু করতে হবে না, আপনারা একটা ভূমিপুত্র বা ভূমিকন্যা দেবেন, আর কিছু লাগবে না। আপনারা একটা লোকাল ক্যান্ডিডেট দিয়ে দিবেন। ওদের নেতারা ওইটা সাইজ করবো একদম, বলছে ও মানে তো কেউ না, শ্যামলা চাষ হয়, শ্যামলাকে হামলা করে দেবো। সবাই আমাকে আপনি কত অসংখ্য ফোন করে, অনেক রকম ফোন এখন বেরিয়েছে, হোয়াটসঅ্যাপ কল, ফেস টাইম, যাতে পুলিশ শুনতে না পারে। এ সমস্ত যোগাযোগ পুলিশ করিয়ে দিয়েছে। দুর্গাচকের ওসি, তারপরে এসপি সৌমদী, এ যোগাযোগ আমরা সব জানি। ভাই আসানসোলে বাড়ি আপনার, বয়স কম, বিজেপি আসবে, 25 বছর আমাদের আন্ডারে থাকতে হবে। আমরা ডেট দিয়ে লিখে রাখছি কি করছে। আপনাদের সিনিয়র আছে এন রমেশ বাবু, গঞ্জি অনিশ শ্রীনিবাস, এদেরকে জিজ্ঞেস করবেন পরিণতি গুলো কি হয়েছে। পরিণতি আপনাদের হবে, আমি অনেক ঘটনার সাক্ষী। আমি আজকে ঐশা দলের নেতৃত্বকে ধন্যবাদ জানাবো। হলদিয়া বিধানসভার আমাদের 5 জন মন্ডল প্রেসিডেন্ট, অরুণ, শৈলেন, স্নেহাশিস, কেশব, প্রদীপ, কার্তিক, 5 জনকে ধন্যবাদ জানাবো। শুভদীপ কনভেনার আমাদের ডেডিকেটেড নেতা পীযুষ বাবুকে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানাবো জেলার যারা আছেন, এই প্রোগ্রামের ইনচার্জ ছিলেন বিশ্বনাথ ব্যানার্জি, সোমনাথ ভাই, তাদের ধন্যবাদ জানাবো।